পঞ্চম এসেছে আর.ডি. বর্মন। প্রথম আমি বসুশ্রীর কর্ণধার শ্রী মন্টু বসুকে ডাকছি মঞ্চে শ্রদ্ধেয় পদ্মশ্রী মান্না দেকে মাল্যভূষিত করার জন্যে। বসুশ্রীর তরফ থেকে মন্টুদাকে অনুরোধ করছি। আরে মন্টু বাবু, এরপর আমি মঞ্চে ডাকছি দীর্ঘ বহু বছর যার বাবার সঙ্গে মান্নারা সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে বহু দিন কাজ করেছে, সেই বাঙালির গৌরব, বাংলার কৃতি সন্তান রাহুল দেব বর্মনকে মঞ্চে রাখছি মান্না দেকে সম্বোধনা জানাবার জন্য। আসছেন রাহুল দেব বর্মন। এসো পঞ্চম দা। আমি আর.ডি. বর্মনকে অনুরোধ করব কিছু বলার জন্যে। Manada, how are you? Say something. How do you find me? Great. কারণ এই বয়সেও মানাদা আমি পেছনে দাঁড়িয়েছিলাম, আমার মনে হয় এফ সাহেব কিংবা জিতে গাইছিলেন, এফ সাহেব। তো এই বয়সে মানাদা যা গান গাইছেন সেটা তো আপনারা তো দেখছেন আর শুনছেন। আপনি যে কত বড় গায়ক অ্যান্ড কত বড় বন্ধু লোক সেটার পরিচয় আমার আর দেওয়ার দরকার নেই, শ্রোতারা বলবে আপনার সম্বন্ধে। আমি একটা দুটো ডেফিনেটলি ওনার সম্বন্ধে কথা বলতে চাই। আমি অনেক ছোট ছিলাম, বাবা একটা ছবির মিউজিক দিয়েছিলেন, ছবিটার নাম ছিল মশাল। ওনার লেখক ছিলেন মিস্টার প্রদীপজি। মানাদা, আমরা তখন সাইন বলে একটা জায়গায় থাকতাম, মানাদা এসে রিহার্সেল দিলেন, আমার তখন বোধহয় 7-8 বছর বয়স। সেই গানটা স্বনামধন্য গান, উপর গগন বিশাল। সেই গানেতে মানাদার দারুণ নাম হয়েছিল। সেই দিন থেকে মানাদা অ্যাকচুয়ালি আমার মান্না কাকা হন, কিন্তু উনি কোনোদিনও এরকম না বলা উচিত, কিন্তু আমি চিরকাল আমাকে মান্না দা বলে এবং ওকে আমি অলওয়েজ ট্রিট করি আমার নিজের একটা বন্ধুর মতন। আমি ওকে শুধু বন্ধুর মতো ট্রিট করি না, আমাকে ভালোবাসি সত্যি। ব্যাস এটাই হলো আসল কথা। আর ওনার যে ভার্সেটাইলিটি, সে তার সম্বন্ধে কিছু বলার তো নেই, কারণ উনি বাংলা গান, তামিল তেলুগু গান গেয়েছেন, ভারতবর্ষের যে কটা ল্যাঙ্গুয়েজ তার বাই ল্যাঙ্গুয়েজ গান গেয়েছেন, প্লাস কাওয়ালি গেয়েছেন, ইংরেজি গান গেয়েছেন, তারপরে আমার সুরেও একটু একটু গান গেয়েছেন। যত যত দুষ্টু গান পঞ্চমের গাইয়েছে আমাকে দিয়ে। একদিন আমার মনে আছে বাবা একটা গান বানাচ্ছিলেন, মেহমুদ তখন খুব অ্যাক্টিভ ছিল অ্যাজ অ্যান অ্যাক্টর। তো হঠাৎ আমাদের ডিসকাশন হচ্ছিল যে একটা কমেডি গান হওয়া উচিত, অ্যান্ড সেই কমেডি গানটা কোন একটা রাগেতে বেস করে সেই গানটা তৈরি করা উচিত। তো আমার এখন মনে আছে মান্নাদা এরকম একজন গায়ক, উনি একটা অ্যাসেট একটা মিউজিক ডাইরেক্টরের জন্য, কারণ উনি বাবার সঙ্গে অ্যাসিস্ট্যান্সিও করেছেন, বাবার সঙ্গে বসে কাজও করেছেন। তো উনি আমাদের বাড়িতে এসে সেই গানটার অনেক লয়কারি, তান, সব কম্পোজিশন মান্নাদার ছিল, আমার মনে আছে। সেই গানটা হচ্ছে গিয়ে প্যার কি আগ মে তন বদন জ্বল গয়া। তারপরে আমি একটা ছবি করলাম ভূত বাংলা, তাতে মান্নাদা ইংরেজি টাইপের গান গাইলেন। তারপরে উনি যেরকম বললেন দুষ্টুমি গান, আমরা দুজনেই দুষ্টু। তো আমরা যখন নাকি ডিসকাশন করি তখন আমরা খুব দুষ্টু হয়ে যাই, সেই জন্যেই এই বয়সে উনি দুষ্টুমি গান গাইতে পারেন। মান্নাদা মনে আছে কি ওর এক একটা গান, ও তো আমার থেকে অনেক বয়সে ছোট, তবে আমি ওর প্রতিভাকে ভীষণ শ্রদ্ধা করি এবং সব সময় তুমি নেবে না এটা। তুমি আমি গোড়া থেকেই, ও একটু দুষ্টু ছিল বেশি বলে আমিও দুষ্টু ছিলাম, ওই জন্য আমার একটা ন্যাচারাল ভালোবাসার উপর ছিল, একটু দুষ্টু ছিল বলে। আমি সচিন দাকে বলতাম
শচীনদা ও একটা দারুণ হবে। তা শচীনদা বলে দূর খালি বদমাইশি করে এরকম। তারপর একদিন আমাকে বলে সত্যি ঠিক কইছিস তুই, ওর মধ্যে একটা কিছু আছে, একটা সাংঘাতিক ছেলে। তারপর যখন ও কাজ করতে আরম্ভ করলো, আমি তো বলছি আমি বম্বেতে 50 বছর রয়েছি, এমন কোনো মিউজিক ডিরেক্টর নেই যার জন্য গান করিনি, কিন্তু এত ক্রিয়েটিভ ও, এত ক্রিয়েটিভ, ওকে যে কোনো সাবজেক্ট দেওয়া হোক ও সেই সাবজেক্টের মধ্যে ঢুকে গিয়ে এমন কাজ করে আমাদের সত্যি অবাক হয়ে দেখতে হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিশোরের অপূর্ব গান ও তৈরি করেছিল, অমর প্রেমের গান। আমার মনে হয় অত ভালো গান কিশোর গায়নি, ও যা গাইয়েছিল কিশোরকে। আচ্ছা, আর তারপর আরেকটা ছবিতে দুষ্টুমি করে আমরা দুজনে করেছিলাম এক চতুর নার করকে সিঙ্গার, পড়োসন। পড়োসনের গান আপনারা মনে করে দেখুন, প্রত্যেকটি গান একটা জেম, প্রত্যেকটি গান, এবং তার সমস্ত ক্রেডিট এই পঞ্চমের অ্যান্ড ফর দ্যাট আই রেসপেক্ট হিম। আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো ওকে আমি রেসপেক্ট করবো ডেফিনেটলি। ওর প্রতিভাকে আমি ভীষণ উঁচুতে একটা স্থান দিই। আমি বম্বে থেকে এসেছি ওনাকে তারিফ করতে, তারিফ উনি করে দিলেন আমার। যাই হোক, আমি খুব খুশি যে মানাদা আজকে এই মঞ্চে বসে এত ভালো গান গাইলেন এবং গাইবেনও, এবং আমি এটাই প্রার্থনা করি ভগবানের কাছে যে 100 বছর অবধি অ্যাটলিস্ট এইভাবে গাওয়া উচিত আপনার। আর আমি তোচন ঘোষ যে এই ফাংশন অ্যারেঞ্জ করেছে, গিভ হিম আ ক্ল্যাপ প্লিজ। ওনার জন্য আমাদের বম্বে থেকে এখানে আসা, এবং আমি খুব খুশি হয়েছি যে মানাদা এখনো ওই দাপটে গান গাইছেন। একটা কথা আপনাদের বলে রাখি, আমি বম্বেতে যেদিন মান্নাদার কাছ থেকে প্রথম এই অনুষ্ঠানটার অনুমতি চেয়েছিলাম, মান্নাদা বলছিল ভালোভাবে করো, নিশ্চয়ই আমি যাব। আর সেদিনই পঞ্চমদাকে আমি বম্বেতে বসে বললাম মান্নাদার একটা রিসেপশন করছি, তোমায় যেতে হবে। বললো মান্নাদার জন্য তুই যেখানে বলবি আমি হাঁটু গেড়ে বসে থাকবো সারাদিন। সেইটাই মান্নাদাকে এত বড় রেসপেক্ট জানিয়ে পঞ্চমদা যে এসছে, এর জন্য আমি পঞ্চমদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের তরফ থেকে মন্টু বোসকে আমি অনুরোধ করব আর.ডি. বর্মনকে আমাদের বসুশ্রীর কর্ণধার মন্টু বোস পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাক। পঞ্চমদা একটু বসো, মান্নাদা একটা দুটো গান শুনে তারপরে যাও। পঞ্চমকে ধরুন একটা কিছু দুষ্টুমি করুক, আমি এর মধ্যে একটু নি। আপনারা চা খাবেন না? আমি একটু খেয়ে আসি। আপনি একটু অপেক্ষা। আমরা একটু 5 মিনিটের জন্য বিরতি দিচ্ছি, এরপর মান্নাদা আবার আসবেন মঞ্চে। পদ্মশ্রী মান্নাদা দে। আমাদের দ্বিতীয় সভা এখন আরম্ভ হচ্ছে। আমি মান্নাদাকে রিকোয়েস্ট করব এই মঞ্চেতে আবার আসতে। মান্নাদা, এভরিবডি ইজ ওয়েটিং ফর ইউ। মান্নাদা, গলাটা খারাপ হয়ে আছে। আমি আরেকটা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার বিশেষ বন্ধু মান্নাদা গান করছেন শুনে আমাকে সকালেই এয়ারপোর্ট থেকে ফোন করে যে তোচনদা আমি মান্নাদা গাইছে, আমি ওনাকে একটা রিসেপশন দেব। আমি ওকে মঞ্চে ডাকছি, যার গান আপনারা শুনেছেন ডান্স ডান্স ডিস্কো ডান্সার কসম পায়দা করনে ওয়ালো কি কমান্ডো ছবিতে, সেই বিজয় বেনেডিক্টকে আমি মঞ্চে ডাকছি। মঞ্চে আসছেন বিজয় বেনেডিক্ট, শ্রদ্ধেয় পদ্মশ্রী মান্নাদাকে পুষ্পস্তবক দেওয়ার জন্য। Thank you very much.
মানাদা আসুন, একটু দুষ্টুমি হোক, ওইখানে আসুন। আমি অত্যন্ত খুশি হলাম যে এখানের যারা যারা মিউজিশিয়ান বাজাচ্ছেন তাদের বাজনা শুনে অত্যন্ত খুশি হয়েছি, এবং রাধাকান্ত বাবুর ছেলেকে দেখে আমি খুব খুশি হয়েছি যে উনি বাপের বেটা মতন তবলা বাজাচ্ছেন। গিভ হিম আ হ্যান্ড। আচ্ছা মানাদা, এতক্ষণ যাবত তো আপনি কি জানি গাইছিলেন বুঝতে পারছি না, তো আমার একটা রিকোয়েস্টে গান গাইবেন? মানাদার মাইক্রোফোনটা কিন্তু অফ হয়ে আছে। কথা বলতে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ মানাদা, বলো পঞ্চম, কি গাইবে বলো তুমি। আপনি আমার রিকোয়েস্ট এই হচ্ছে এই যে আমি কত কত আপনি কি গান খুঁজছেন? বলো বলো বলো। আপনি গান খুঁজছেন? গান খুঁজছি। তাহলে তুমি বলো তবে। হ্যাঁ, আমি বলি তারপরে খুঁজুন। দেখুন, কলকাতায়, আমিও কলকাতার ছেলে, এবং কলকাতাতে যারা যারা নাম করেছেন, যারা এখন এই দুনিয়াতে নেই, তাদেরকে আমি ভীষণ শ্রদ্ধা করতাম। যেমন উত্তম বাবু আমাকে খুব ভালোবাসতেন, নচিকেতা ঘোষ বাবু খুব ভালোবাসতেন, এবং গৌরীপ্রসন্ন মজুমদার আমাকে খুব স্নেহ করতেন। ওনারা কেউ নেই। তো মান্নাদাকে আমি একটা গানের রিকোয়েস্ট করতে পারি যে এনাদের সুরের, এনাদের কাজ করা গানেতে যেটা আপনি গেয়েছেন সেরকম কোনো একটা গান শোনাতে পারেন? একটা কেন, যতগুলো বলবে শুনিয়ে দেবো। বলো তাই নাকি? কোনটা? ঠিক আছে, একটাই শোনান, তারপরে আমি অন্যগুলো শুনবো। আচ্ছা, একটা শোনাচ্ছি, শোনো। এটা 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 আপনার চয়েস। এটা আমার চয়েস। রাইট রাইট। আমি এইখানেই বসে বসে শুনছি। আরে আও ভাইয়া। তুমি পিছন থেকে কি শুনবে পঞ্চ? আরে আও ভাইয়া আও। করতে আসো বাবা, কাহারা বানায় দাদরা বাজাও বাবা, দাদরা বাজাও। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানায়, কাহার বানায়, কাহার বানায় দাদরা বাজাও। রোশনি বায়ের পায়ের পায়ে, রোশনি বায়ের পায়ের পায়ে, রোশনি বায়ের পায়ের পায়ে। কলচে ডাকে করুক গায়ে, রোশনি বায়ের পায়ের পায়ে। কলচেটাকে করুক ঘায়ে, আমার পদ্ম পাতায় লাগবে না দাগ, পদ্ম পাতায় লাগবে না দাগ। কলঙ্ক পাক যতই ঘাটি, পদ্ম পাতায়
লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই কাটি বদ্ধ পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজাও, কাহার বানায় দাদরা বাজাও, কাহার বানায় দাদরা বাজাও। গোলাপ জল দাও ছিটিয়ে, গোলাপ ফুলের পাপড়ি ছড়াও, ভুলতে যে চাই বুকের জ্বালা, রক্তে নেশার আগুন ধরা। গোলাপ জল দাও ছিটিয়ে, প্রতি রাতের এই যে আসর, প্রতি রাতের এই যে আসর, প্রতি রাতের এই যে আসর, এই তো আমার জীবন বাসর, প্রতি রাতের এই যে আসর, এই তো আমার জীবন বাসর। আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে, ইচ্ছে করে, আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি, ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি, ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছ চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কার বানায়, কার বানায়, কার বানায় দাদরা বাজাও, কার বানায় দাদরা বাজাও, কার Great! क्या भाई, আমি পঞ্চমেশ্বর একটা গান শোনাচ্ছি, শুনুন। ওর সুরে গান করা আমাকে খুব সাবধানে করতে হতো, মানে ওর হয়তো ও আমরা যে যে টাইপের গান করি সে টাইপের গানও করে না, কিন্তু ওর যে সুরের জ্ঞান আর লয়ের জ্ঞান এটা একেবারে অন্যরকম, যেটা বম্বের মিউজিক ডিরেক্টর যারা আছেন তাদের থেকে বেশ ভিন্নধর্মী, এবং সেই জন্যই পঞ্চমকে সকলেই বলে যে হচ্ছে লয়ের রাজা। কিভাবে লয় যে বানায় ও, পঞ্চমের গান একটু নটি হয়তো, সে নটি গান নয়, এটা খুব সিরিয়াস গান। आयो कहाँ से घनश्याम, आयो कहाँ से घनश्याम, घनश्याम आयो कहाँ से घनश्याम। रहना बिताई किस धाम, रहना बिताई किस धाम, हाय राम आयो कहाँ से घनश्याम,
रात की जागीरे, रात की जागीरे, अखियां है तोरी हो रही गली गली, जिया की चोरी हो रही गली गली, जिया की चोरी हो नहीं जाना बदनाम। आया कहाँ से घनश्याम, आया कहाँ से घनश्याम, आया कहाँ से घनश्याम। सज धज तुमरी का कहूँ रसिया, सज धज तुमरी का कहूँ रसिया, सज धज तुम धनि ध धनि ध मग गप रे मग मग धनि धनि ध ग मग ग म पनि ग म पनि द ग म धनि नि प मग सज धज तुम। ऐसे लगे तेरे हाथों में बसिया, ऐसे लगे तेरे हाथों में बसिया, जैसे कटारी लिया थाम, हाय राम जैसे कटारी लिया थाम। आयो कहाँ से घनश्याम, आयो कहाँ से घनश्याम, घनश्याम आयो कहाँ से घनश्याम रे, आयो कहाँ से घनश्याम, आयो कहाँ से घनश्याम। ভেবে মানে এই গানটি বানাবার জন্যে কতখানিকটা বিদ্যা বুদ্ধি দরকার হয় আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। ও কি যে বানায়, কখনো যদি ওর সঙ্গে প্রোগ্রাম করি এখানে, ওর গান শোনাবো, শুনবেন, আমার গাইতে খুব ভালো লাগে ওর গান। হবে হবে। তুমি গিয়ে বসো। আচ্ছা ও আমি ওখানে কাশছিলাম, ভীষণ কাশি হয়েছে। ও বললে একটা ওষুধ, এই কবিরাজি ওষুধ বলেছে, নিজেই বলেছে দেবে।